আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা শাক ভাজি রেসিপি করতেছি। আসলে এই শাকগুলো আমার খুব প্রিয়, আমার অনেক ভালো লাগে। যাই হোক, ভিডিওটা করে রাখছি যে দেব। আমি সচরাচর এভাবেই ভাজি করি, জানি না আপনারা কিভাবে করেন, আমার এভাবেই ভালো লাগে। প্রথমে আমি শাকটি সুন্দর করে ভাপ দিয়ে করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজি করে লাল হলে তারপরে শাকটা ঢেলে দিয়ে সুন্দর করে ভাজি করে ফেলি। এটাই আমার কাছে অনেক মজা লাগে। পেঁয়াজটা একটু ভাজি করে নিয়ে লাল হলে আমি শাকগুলো ছেড়ে দেব। পেঁয়াজটি লাল হয়ে গিয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এখন একটু আমি হালকা নেড়ে দেব। হালকা নাড়াচাড়া করে শাকটার সাথে আমি তেল সুন্দর করে মিশিয়ে নেব। জানি সবাই শাক ভাজতে পারে, তারপর আমার ভালো লাগলো, আমি দিয়ে দিলাম। যেহেতু আমার এটা ব্লগ ভিডিও, যখন যা হয় আমি তাই শেয়ার করি সবার সাথে। হালকা একটু লবণ দিলাম। আমি একটু লবণ ঝাল বেশিই খাই, সবাই কেমন খায় জানি না। লবণ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে রেখে দেব। এখন প্রায় আমার ভাজার শেষের দিকে, একটু নাড়াচাড়া করে আমি নেমে নেব। সবাই রেসিপিটা করে দেখবেন, এভাবে শাক ভাজা অনেক মজা লাগে। আমি ঢাকাতে যেভাবে সবাই শাক ভাজি করে ওভাবে আমার হয় না, আসলে আমি ওভাবে করতে পারি না। আমাদের বগুড়াতে এভাবেই সবাই শাক ভাজি করে, আমিও তাই করি। যাই হোক, আমার শাক ভাজা হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।